আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে নাকি পুলিশ এবং সেনাবাহিনী মব সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে মব সন্ত্রাস হবে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গত একদিন আগে মাগুরায় আমিরুল মোল্লা নামের এক আওয়ামী লীগের কর্মীর সাথে খুবই দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, হৃদয় বিদারক ঘটনা। এখনো কি বাংলাদেশে এরকম নরপশু আছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জ্যান্ত মানুষকে কবর দিয়ে দিবে? সে মারা গিয়ে ভেবে জ্যান্ত কবর দিয়ে চলে গিয়েছে তারা, এই মবকারীরা। তারপরে কিছু জনগণ দেখে তার পায়ের অংশ তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি, বাস্তব চিত্র, বাস্তব প্রেক্ষাপট। আমাদের সেনাবাহিনীরা কি করছে, আমাদের পুলিশ বাহিনীরা কি করছে? সেনাবাহিনীকে দেখি কোনো জায়গায় একটা চাকার টায়ার ফেটে গেল এনসিপির কার্যালয়ের সামনে, সেখানে তারা পাহারা দিতে দাঁড়িয়ে থাকে। কোনো জায়গায় কুকুরে ঘেউ ঘেউ করলো, সেখানে গিয়ে দেখে কেন কুকুর ঘেউ ঘেউ করছে। কিন্তু বাংলাদেশে যে এই পরিমাণ মব জাস্টিস হচ্ছে, জীবন্ত মানুষকে কবর দেয়া হচ্ছে, তার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একজন মুক্তিযোদ্ধা, সাবেক নির্বাচন কমিশনের প্রধান, আমি বুঝলাম তার অপরাধ আছে, তাকে জুতা খুলে জুতা বাড়ি দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে তাৎক্ষণিক? কেন এই মবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি সেনাবাহিনী? আমাদের সকলের প্রশ্ন, সেনাবাহিনী কি একটা দলের হয়ে কাজ করছে? একটা দলের সেনাবাহিনী নাকি সারা বাংলাদেশের সকলের সেনাবাহিনী? সেনাবাহিনী মবের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় না, তারা নাকি সোর্সের মাধ্যমে একজন প্রফেসর নাকি আওয়ামী লীগকে সংগঠিত করতেছে ময়মনসিংহে, তাকে গ্রেপ্তার করে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ওনাদের দায়িত্ব কি একটা দলকে কোণঠাসা করা, নিধন করা? তাদের দায়িত্ব তো এটা না। তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেফটি দেওয়া, এবং যেখানে মব সন্ত্রাস হবে, সন্ত্রাসী হবে, সেখানে তাদেরকে দমন করা, কঠিনভাবে তাদের উপর পদক্ষেপ নেওয়া। আমরা তো তাদের কাছে এটাই আশা করি, তারা তো এটাই ডিক্লেয়ার দিয়েছে। তারা এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। আওয়ামী লীগের মানুষকে ক্যারানের মধ্যে রশি দিয়ে ঝুলিয়ে জামা কাপড় খুলে মারা হচ্ছে, এগুলো ভিডিও ছাড়া হচ্ছে, জীবন্ত মানুষকে কবর দেয়া হচ্ছে। আরে ভাই, আমরা কি আহেলি জাহেলিয়াতের যুগে বসবাস করতেছি? হ্যাঁ, কোন যুগে আছি আমরা? তারা কেয়ামত হওয়ার আগে কেয়ামত সংগঠিত করে ফেলতেছে বাংলাদেশের মধ্যে। এটা কেমন কেমন বাংলাদেশ? এই বাংলাদেশ চেয়েছিলেন আপনারা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করে এই রকম পরিস্থিতি ক্রিয়েট করার জন্য? ভাই, ক্ষমতা কখনো চিরস্থায়ী না। তার প্রমাণ জ্বলন্ত হচ্ছে আওয়ামী লীগ ভোগ করতেছে। আর কি প্রমাণ দেখতে চান? প্রমাণ তো আপনাদের সামনেই আছে। আপনারাও তার 10 গুণ এখন করতেছেন, রক্ষা পাবেন না কিন্তু। এগুলো আপনারা শিখিয়ে দিচ্ছেন, তখন তো তার 10 গুণ হবে। নিতে পারবেন? বংশ নির্বংশ হয়ে যাবে। তো এগুলা কোনো মানে হয় না। একজন সাধারণ জনগণ হিসেবে এগুলা দেখে খুবই আফসোস হয় যে ভুলগুলো আপনারা করতেছেন। যত তাড়াতাড়ি বুঝবেন, যত তাড়াতাড়ি এগুলো থেকে বিরত থাকবেন, ততই আপনাদের জন্য মঙ্গলজনক, আপনাদের ফ্যামিলির জন্য মঙ্গলজনক। একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা, সাবেক নির্বাচন একজন প্রধানকে অপমান করা মানে চারটিখানি বিষয় না। এখন যে নির্বাচন কমিশন আছে, তার ফ্যামিলির উপর রিস্ক থাকবে। সে ভুলেও তো আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার সাহস করবে না আপনাদের কথা মতো, কারণ সেও বুঝতে পারবে যে আগে নির্বাচন কমিশন সবগুলোর কি অবস্থা হয়েছে। আমিও যদি হেরফের করি, তখন আওয়ামী লীগ তো ক্ষমতা আগে পরে আসবে, তখন আমার ফ্যামিলি সব অংশকে নির্বংশ করে দিবে। এটা ভালোই করেছেন। এখন নির্বাচন কমিশন এগুলো দেখে ওনারও শিক্ষা প্রয়োজন আছে, কারণ সকল দলের অংশগ্রহণ নির্বাচনের প্রয়োজন আছে। ভোট কারচুপি যাতে উনি না করে ভয়ে, এটা দেখার পর ওনার কিন্তু হিতাহিত জ্ঞান আরো খুলে যাবে। ভালোই করেছেন। একদিকে খারাপ করলো, এটা করে ওনাকে বুঝিয়ে দিলেন যে আপনি 19 থেকে 20 করতে পারবেন না। তাই আমি এখনো প্রশাসনের কাছে আবেদন করব, আপনারা এইসব মব সন্ত্রাসকে আগে নিয়ন্ত্রণ করুন, তারপরে গিয়ে আওয়ামী লীগ কি সংগঠিত করতেছে, প্রফেসর কি করতেছে না করতেছে এগুলা করিয়েন, তারপরে এনসিপির কার্যালয় পাহারা দিয়েন। মব সন্ত্রাস যারা এসব করতেছে, আওয়ামী লীগের কর্মীকে এভাবে করে জীবন্ত মেরে ফেলতেছে, জীবন্ত পুঁতে ফেলতেছে, বিভিন্ন জায়গায় গাড়ির উপর ঝুলিয়ে, কেরানের উপর ঝুলিয়ে মারতেছে, তাদেরকে যদি আপনারা নিয়ন্ত্রণ করে ফেলেন, সব ককটেল বিস্ফোরণ হবে এনসিপির কার্যালয়ে, অভিনয় করতে পারবেন এনসিপি। কারণ অভিনয় করে করে এসব সকল কিছু ধামাচাপা দিচ্ছে। আর আর্মিদের এক অংশ, কেন জানি না, আওয়ামী লীগের প্রতি বেশি ক্ষোভ।
অথচ এই আর্মিরা আগে 2 বেলা খেতে পারতো, পরে 3 বেলার ব্যবস্থা দিয়েছিল আগের সরকারে। এটাই হচ্ছে সত্য কথা। দুঃখ হয় এই প্রশাসনরা এখন একপাক্ষিক ভাবে কাজ করতে। পুলিশ কাজ করলে বুঝতে পারতাম, কিন্তু আর্মিরা যখন একপাক্ষিক ভাবে কাজ করছে মনে হয়, তখন খুবই দুঃখ হয় সাধারণ জনগণ হিসেবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই। ধন্যবাদ সকলকে।